আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কুরবানির ইতিহাস শুরু হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখান ওনার প্রিয় বস্তু যেন উনি কুরবানি করেন। ওনার নিকট সবচেয়ে প্রিয় বস্তু ছিল ওনার প্রিয় পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন স্বপ্নের ব্যাখ্যা ওনার পুত্রকে ব্যাখ্যা করলেন, তখন ওনার পুত্রর জবাব ছিল, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আপনার আদেশ পালন করুন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা এবং পুত্রের পরীক্ষা নিয়েছেন এবং সেই পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ হয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা প্রেরণ করেন এবং সেটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাহ করেন। তারই ধারাবাহিকতায় মুসলিম উম্মাহ যাদের নিকট সামর্থ্য রয়েছে তারা পশু জবাই করেন। আসলে কুরবানির মহত্ব এটি নয় পশু জবাই করা। কুরবানির মহত্ব হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, নিজের নফসকে কুরবানি করা, অন্তর থেকে অহংকার, লোভ, লালসা, হিংসা দূরীভূত করে নিজের নফসকে কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করুন, সকলকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।